Worte, genau। এখন কথা হলো যে নাউন আর্টিকেল নিয়ে বসে, ভালো কথা। এখন নাউন আর আর্টিকেলের মাঝে চলে আসছে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভেন, তখন সে কি করবে? কথা হলো কি, নাউন এমনই জিনিস, ওর আর্টিকেল কখনো ছাড়ে না, ওর সাথে যে থাকে তাকে দিয়ে দেয়। এজন্য দুইটা এটা একটু দুইটা শীট একত্রে মুখস্থ রাখলে সুবিধা হবে। প্রথমে আমরা এটাতে আসি, অ্যাডজেক্টিভেন নাকদেম unbestimmte আর্টিকেল, তাই তো? তাহলে unbestimmte মানে কি? অনির্দিষ্ট। হ্যাঁ, আইন আইনে, ওইভাবে বললে। তাহলে জি। আপনাদের জন্য ইজিয়েস্ট ওয়ে হলো আইন আইনে, এভাবে যদি বলেন, তাহলে ওই নাউনটার যে আর্টিকেলটা ছিল, হুম, শুধু সেই তার এন্ডিংটা, আহ যেমন দিয়ার ক্লাসিকা, তাই তো? দিয়ারের হলো ই আর টুকু, ওর সাথে যে থাকে তাকে দিয়ে দেয়। তো জি। যেমন আমার এখানে যদি পসেসিভ কিছু থাকতো, পসেসিভ হোক, ডেমনস্ট্রেটিভ হোক, দিজ আর মান, দিজ আর মান্টেল গেহোর্ট মিয়া, অনেক সময় আমরা এরকম বলি। এই বইটি আমার, নির্দিষ্ট করে একদম যদি ডেমনস্ট্রেটিভ দিয়ে বলি, হ্যাঁ, দিজেস বুক গেহর্ট মিয়া, তার মানে যে দাস বুক, তার ইএস টুকুর পাশের অংশটুকু যে অ্যাড হয়, তাই তো? তো পসেসিভ থাক, তারপরে আমার হলো ডেমনস্ট্রেটিভ থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক, যা থাকুক, আহ, ওই যে নাউনের যে আর্টিকেল তার এন্ডিংটা ওর পাশের অংশকে সে দিয়ে দিতেছে। যেমন আইন, মডার্নেস স্টুডিও, দাস স্টুডিও, আইন গুটেস বুক, তাই না? দাস বুক, আইন গুটেস বুক। তো যদি আমরা আইন আইনে জিনিসটা ব্যবহার করি, তখন হলো আপনার কিন্তু প্রেশারটা কম থাকছে। যেমন ঢাকা একটি সুন্দর শহর, যখন স্প্রেশন টাইল আইনস হলো আপনাদেরকে দিবে, তাই তো? তাহলে তখন আপনাকে যদি কেউ ফ্রাগে করে ভুইস্ট ইর ভুয়নর্ট, তাহলে সুয়ের্সটা আপনি বললেন কি যে ইস বনে গ্রাড ইন ঢাকা, ঢাকা ইস্ট আইনে কি হবে? একটি সুন্দর শহর, বলেন তো। আইনের শুন শুনিস। স্টার্ট। শুনিস। হুম, স্টাডের আর্টিকেল দি কি? স্টার্ট না, দি স্টার্ট দেয়ার আইনে স্টার্ট। শুনে স্টার্ট। হ্যাঁ, তাহলে জি। আইনে আইনে হবে। শুনে শুনে স্টার্ট। স্টার্ট। তো এক কথা হলো যে আমার উম এক, আমরা ওইখানে দিয়ার দি ডাস দিয়েও কথা বলা যায়, কারণ সেটাকে যদি আমি একটু টেকনিক্যালি অ্যাভয়েড করে একটি বলি, তাহলে কিন্তু আমার এত কোনো অসুবিধা হয় না। যদি অ্যাডজেক্টিভের ব্যবহার হয়, আপনারা আইন আইনে দিলে জাস্ট ওর যে আর্টিকেল ছিল, সে তো ওকে ছাড়তে চায় না, এই জন্য সে অংশটুকু এর সাথে এসে লাগে, এটাই খেয়াল রাখলে হয়। এখন আহ এখানে প্লুরালের ইস্যু বলছিলেন, প্লুরালে কি হয়েছে? জি আপু, এটা সবাই ই দিছিল, কিন্তু এখানে সবার অ্যান্সার করা হয়েছে ইএন হবে। দিয়ে দিয়ের ক্ষেত্রে তো এনই হবে। প্লুরাল ম্যাম, খালি শুধু ইয়ান হবে। ইনফরমেশনের এটা তো পুরো আলোচনা ইয়েন। না, অনবেস্টিমড এর ক্ষেত্রে তো শুধু ই হবে, আর বেস্টিমড এর ক্ষেত্রে সিএন হবে। ইএন হবে। হুম। আর ইসের ইনভেস্টমেন্টে তো ই। তা এটা কি আমরা হোমওয়ার্কে বলা হয়েছে? জি জি আপু, এটা জি হোমওয়ার্কে। আপু, ওটা হোমওয়ার্ক ছিল। আচ্ছা, adjektiven nach dem unbestimmten আর্টিকেল, এখানে জাস্ট এ হবে, মানে ডাটিভ বাদে অন্য দুটাতে এ হবে। আর
আর বেস্টিমটে আর্টিকেল হলে সেখানে ছিল ইএন। ইএন হবে। আচ্ছা, মিস্টেক হয়েছে তাহলে। আলজো, হুম হুম, ঠিক। তো আমি তো 5 নাম্বার চ্যাপ্টার চলতেছে, আমি খেয়াল করি নাই যে অ্যাডজেক্টিভ নাকদেম unbestimmten আর্টিকেলেরটা ভাইয়া আপনাদের দিয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটু যাই। আহ আমরা যদি বলি যে গরম কফিটি আমি পান করছি। হ্যাঁ, গরম কফিটি আমি পান করছি, তখন এটা কি হবে? দেয়ার, সি। এখানে আমি একটু ফাঁকা রাখছি। কাফে হলো কি? দেয়ার কাছে। দেয়ার কাফে। ডাবল এ। হ্যাঁ, তখন এখানে আহ এটা কি হবে? হাইসে এ হবে। দেয়ার হাইসে এ কাফে। হবে। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকে হাইসে কাফে। খুব হাই লেভেলে গেলেও মানুষ এটা ভুল করে। তারা হাইসা ইয়া মনে করে যে দিয়া কাফে, সে অংশটুকু মনে হয় এখানে আসবে, কিন্তু আসলে এক দিয়ার দুইবার বসবে না। হ্যাঁ, আইন আইনে হলে হতো যে, এখন যদি আমরা একটি মিন করি, একটি মিন করলে তাহলে ঠিক ছিল, তাই তো? আর আইন হাইসা কাফে ট্রিঙ্কেশ গার্ডে। তো পুরাটা হলো যেহেতু আমার নোমেন, সে একটা পজিশন নিবে, তারপরে যে ভ্যার। এটা তো সবাই জানেন, আর দরকার হচ্ছে না। এরপর যদি আমরা বলি নাইস, মানে ভালো, হ্যাঁ, ভালো মানুষটি আমার দিকে আসছে, তখন কি হবে? দিয়া, দিয়া দেয়া গুটার। গুঠার বলা যায়, আর পার্সনের ক্ষেত্রে আমরা নেট বললে বেশি সুন্দর শোনায়। নিপ প্যাজো। এর জোন অথবা মান, হ্যাঁ, ইয়েস। সুমিয়া। তো এর পরেরটুকু তো যা হোক। আচ্ছা, দিয়া নেট মানে আমরা জানি যে নাইস। দেয়া নেট ব্লা ব্লা মান কম সুমিয়া। তাহলে এখন দিয়ার বলার পরে দিয়া মান, ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ চলে আসছে মিডলে, এখন কি করব, এখানে কি দিতে হবে? এ। 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 দেয়া নেটে মান কম সুমিয়া। এখন কথা হলো, এটা কয়জনে মনে রাখতে পারে? হ্যাঁ, সরিস কিন্তু, তাই না? তো আহ, সেক্ষেত্রে আমরা দিয়ার দি দাসটাকে যদি অ্যাভয়েড করে আইন বলতাম, তখন কি হতো? একটি নাইস মানুষ আমার দিকে আসছে, তাহলে আইন আইনার। নেটার। নেটা নেট। দিয়া মান, আর সে দিয়ারের ইয়ারটুকু বসছে। গেনাও, তাহলে আইন আইনে বললে বিষয়টা সহজ। আর দিয়া দি দাস বললে আমরা খেয়াল রাখবো জাস্ট এ আর এ এন এন্ডিংটা হবে। আপু, ইয়া বিতে, কনেকটিভ সোয়াইটা রেগুলার লাইফে কতটা ইউজ হয়? ভালোই তো। আপু এটা একটু মানে কানেক্টিভ সোয়াইটা আরেকটু ক্লিয়ার করে দিলে ভালো হইতো। আচ্ছা, কানেক্টিভ সোয়ায় আমাদের আবার কয়েকটা ইস্যু আছে, 3টা ইস্যু টোটাল। তো এখানে আমাদের একটা ইস্যু দেখিয়েছে, হ্যাঁ, 5 নাম্বার চ্যাপ্টারে বললো কি খুইনটেন। তাহলে আমরা কুইনেন বললে তো আমার কোনো সমস্যা হতো না। কুইনেন জি মিয়া বিতে দাস বুক গেবেন। তো যখন আমরা কাউকে রিকোয়েস্ট করতেছি, তখন কুইনেন না বলে কুইনটেন বলা হচ্ছে। তো আমরা আজকে বইয়ে কত দূর ছিল আমাকে একটু বলেন তো, তারপর কানেক্টিভ সোয়াই দেখাই দিচ্ছি। এক হলো কুইনেনের কানেক্টিভ সোয়াই হয়,
আর একটা হলো জলেন, কাউকে পরামর্শ দেওয়া। তাহলে করেক্টিভ সোয়ার জাস্ট তিনটা ব্যবহার। এক হলো কাউকে রিকোয়েস্ট করতে হলে আমরা খৈনেনটা ব্যবহার করতে পারি। আর আরেকটা হলো কাউকে রাটশলাগ গেবেন, কাউকে পরামর্শ দিতে হলে তখন আবার জলেন ভার্বে কনেকটিভ সোয়াই, অর্থাৎ পাস্ট ফরম্যাটের মতো দেখাবে। ঠিক আছে, তখন আমরা বলবো জোলঠেন, জি জোলঠেন রেগালমেসি। তো আপু এগুলার এগুলার মিনিং গুলাও কি মানে পাস্ট ফর্মের মতো ওরকমই না হবে না, নাকি? পাস্ট ফর্ম না, মানে বাংলা। মিনিং প্রেজেন্টে, মিনিং প্রেজেন্টে। কিন্তু আপনার পাস্ট হলে দেখা যাচ্ছে যে আমার আহ খুইনেনের উপরে হলো উমলাউট থাকে, তাই তো। জি জি। খুইনেন জিমিয়া বিতে হেলফেন, উমলাউট আছে, এই জন্য উচ্চারণ ঠিক রাখতে হবে খুইনেন, খুইনেন জিমিয়া ম্যাম বিতে হেলফেন। এখন যদি প্রেটেরিটুম হতো তাহলে কি হতো, উপরে উমলাউট থাকতো না। তাহলে আচ্ছা আপু, শুধু ম্যাম Ich hätte gerne ein Glas Wasser trinken. হুম, এগুলো তো ম্যাম বাংলা মিনিং আসে না। না বাংলা এই জন্য পারবেন না। আই উড লাইক, হ্যাঁ, ইস হেট এগেন আই উড লাইক, ইস গুড এগেন আই উড লাইক। আর পছন্দ করো। উম মানে আমি এটা নিতে পছন্দ করবো এরকম হ্যাঁ, পোলাইটলি। genau so আই উড লাইক আপু, পছন্দ করা। একটা কোশ্চেন আপু। ইয়া বিতে আহ, হ্যাঁ, ওই যে আপনার হচ্ছে কইনেন আর হচ্ছে জোলেন, এই দোনো মডাল ভার্বের ক্ষেত্রে এই দোনোটা শুধু ইয়া হবে আপু, নাকি ওই যে কনজাংটিভ সয় হবে? বলেনের হবে হলো হ্যাট এগেন, আর বুড এগেন ওইটা হলো কোনো কিছু আমার ইচ্ছা প্রকাশের জন্য। তাহলে আমি যেটা জি। বলতে গেছিলাম, একটা মিনিট আমি একটু শেষ করি। কনেকটিভ সোয়ার তিনটা ব্যবহার, একটা হলো তো পরামর্শ দেওয়া, আর একটা হলো রিকোয়েস্ট করা, আর একটা হলো ইরিয়াল, ইরিয়াল কিছু বলা যেটা আমি উইশ করি। হ্যাঁ, যেমন আই উড লাইক টু হ্যাভ এ পিৎজা, তার মানে এটা ইরিয়াল, এটা আমার এখনো হয় নাই, আমি উইশ করছি। তাহলে কোনো কিছু ইচ্ছা পোষণ করা, এই তিনটা ব্যবহার। তো বলছেন যেহেতু সামনের চ্যাপ্টার আরো দুইটাতে এই একটা চ্যাপ্টারে একটা ভ্যারবের কথা বলছে, তাহলে পাঁচে আসছে হলো কন্টেন্ট, এজন্য এটা বোঝা যাচ্ছে। বাকিগুলি যেহেতু আসে না, বোঝা যাচ্ছে না। তো আমি একত্রে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। Ich mache auf meine Präsentation, dann kann ich besser sagen. আচ্ছা, আগের দিন হলো আম হইরেন্টাইল আইন্স দেখাইছিলাম, পরে বাসায় কি করছিলেন? জি আপু, করছিলাম। কয়টা কি হয় আপনাদের এখন? চারটা হয়েছিল, আরেকটা হয়নি। Noch ein paar Minuten, um das zu öffnen. Ja, ich habe gefunden. তো নেটে একটা ভ্যার্ব লিখে সার্চ দিলে দেখবেন যে একটা ভ্যার্বের নানান ফরম্যাট দেখায়। এক হলো সুয়ার্সটা আমরা প্রেজেন্ট ফর্ম পড়ে থাকি, তাই তো। ভ্যার্ব কনজুগেশনের ওখানে হলো প্রেজেন্ট টেন্সটা দেখানো হয়। এখন এরপর দেখবেন পার্টিসিপ সোয়াই, পার্টিসিপ সোয়াই মানে হলো ওটা পারফেক্ট টেন্সে ব্যবহার হবে। এরপরে দেখবেন ফ্র্যাটেরিটুম, তাহলে প্রত্যেকটা একটা আলাদা গ্রামার। এরপর আসছে ফুটুয়া আইন্স, ফুটুয়া সোয়াই, এবং কনেকটিভ আইন্স এবং কনেকটিভ সোয়াই, ইন্ডিকেটিভ আইন্স, ইন্ডিকেটিভ সোয়াই। এখন এরকম একটা ভ্যার্ব, যে কোনো ভ্যার্ব আপনি নেটে সার্চ দিলে এত কিছু দেখলে তখন একটা আহ মানে অস্বাভাবিক মনে হয়। তো বিষয়টা হলো সব তো আপনার একসাথে পড়তে হবে না, ঠিক আছে। পাস্ট যেটা প্র্যাটেরিটুম আমার খুবই কম আসছে, আসোয়ায় জাস্ট মরাল ভাবে প্র্যাটেরিটুমটা আসছে। বেআইনসে যে আরো আসবে, বেআইনসে যে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্বের
ভ্যার্ব রিটার্ন ফরম্যাটটা কি। ঠিক আছে। সো এজন্য যে কোনো ভ্যার্ব আপনারা সার্চ দিলে দেখবেন যে কাসওয়াই বলছে। কাসওয়াই হলো কানেক্টিভ সোয়াই। ওকে। তো কানেক্টিভ সোয়াইয়ের আমরা তিনটা ব্যবহার আমরা দেখব। ফার্স্ট হচ্ছে আমার ইচ্ছা প্রকাশ, উইশ, কোনো কিছু উইশ। যদি এমন হতো, অ্যাজ ইফ ইংলিশে ট্রান্সলেট দিলে হবে। আহ, তো যদি এমন হতো, এমন কথা আমরা আসলে বলার মতো, আহ, যার মানে শব্দ ব্রেনটা আসতে পারে, বাট আমরা দেখে নিই। তাহলে এক হলো আমার ইচ্ছা প্রকাশ। তাহলে ইচ্ছা প্রকাশ করতে গেলে কোন কোন ভার্ব ব্যবহার করা যায়? যেমন এখানে বলা হয়েছে ইস wünsche, ich wäre in Deutschland। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখার বিষয় হলো আহ আমি ইচ্ছা পোষণ করছি আমি যদি জার্মানি থাকতাম। হ্যাঁ। তো তাহলে এখানে যেহেতু আমার একটা রিয়াল ইস্যু আমি বললাম যে আমি যদি জার্মানি থাকতাম, এখন এটা আপনার আহ জাইন ভার্বের প্র্যাটেরিটুম কি বলেন তো? ভারেন। waren, আরেন। হ্যাঁ, জাস্ট উপরে উমলাউট আসছে। হুম। তাহলে দেখায় wären, waren। প্র্যাটেরিটুমের মতো, কিন্তু উপরে উমলাউট আসলে সেখানে বুঝবেন যে এটা কানেক্টিভ সোয়াই হয়েছে। তো আমি আরো আসতেছি, আগে জাস্ট একটু 22 পিলা দেখে নিই। শাইন্ট, এটা মনে হচ্ছে, যদি এটা সম্ভব হতো। হ্যাঁ, আস wäre das möglich, এই জন্য এর মিনিং গুলি বাংলার সাথে ট্রান্সলেট দিলে সঠিক আসে না। হ্যাঁ, যদি হতো, আহ শুধুমাত্র যদি গরম হতো, es ist so viel kalt in Deutschland, deswegen sagen viele Leute, wenn es nur wärmer wäre, যদি সব সময় গরম হতো। হ্যাঁ। তো আমরা যেমন বলতে পারি ভি ভ্যারেস, এটা কেমন হয়? ভি ভ্যারেস wenn wir nach Deutschland fliegen। তো আহ, আমরা জাইন ভার্বটা জানি। জাইন ভার্বের প্র্যাটেরিটুম হচ্ছে ভারেন। waren, হ্যাঁ, যেমন আমরা প্রেজেন্ট টেন্সে যদি বলি যে আমি রানী, আমি রানী, তখন কি বলেন? ইস বিন কনিগিন। এখন কেউ যদি বলে যে আমি রানী ছিলাম, Ich war ইস ইস ভার Königin। war ভারে কনিগেন। এখন কেউ যদি বলে আমি যদি রানী হতাম, এমন কথা যার মানে বলবেন কিভাবে? Ich ich wäre wäre Königin, Königin। Ich wäre Königin। আহ, তখন হলো wäre। Umlaut Ich, wäre। ich wünsche, ich wäre Königin। হ্যাঁ, আমি ইচ্ছা পোষণ করছি আমি যদি রানী হতাম। So, যেমন সে এমন ভান করছে, টুন জো, জো টুন মানে কি ভান করা। হ্যাঁ, সে এমন ভান করছে যেন সে বড় লোক। ঠিক আছে, তাহলে এটা আমরা ট্রান্সলেট করার সময় সতর্ক থাকবো যে পাস্ট টেন্স করা যাবে না। তো বুনসেনের ক্ষেত্রে আমরা হ্যাটেন, হ্যাটেন আর বুরডেনটা আমরা বেশি ব্যবহার করব। আর খুব হাই লেভেলে গেলে আমরা অন্য ভার্বের কানেক্টিভ সোয়াই দেখব, বিশেষ করে গল্পের প্রয়োজনে, বাট প্র্যাকটিক্যালি এগুলি ব্যবহার হয় না। কিন্তু আহ ফিউনেন ভার্বের আমরা প্রায়শই আহ ব্যবহার পাবো বা ব্যবহার করব। Könnten Sie mir bitte Bescheid geben? হ্যাঁ, would you like to please give your decision? তো এটা আমরা ইমেল লিখতে গেলেও লিখবো। তাহলে কন্টেন্ট আমরা এটা তো পেলামই যে এটা আমরা কাউকে রিকোয়েস্ট করার জন্য। তো এরপর আসছে জোলেন। জলেনটা আমার রাটশলাগ গেভেন করার জন্য। এটা সামনের একটা চ্যাপ্টারে জাস্ট শুধু এই জলেনটাই দেখাবে। ঠিক আছে, তাহলে জলেনটা আহ
আমরা প্রেজেন্টে কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে ডাক্তাররা এই কথাগুলি বলে থাকে। জি sollten regelmäßig Medikamente nehmen. Sie sollten öfter lernen. তাহলে যে কথাবার্তা দুইজনের মাঝে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু সে ব্যবহার করেছে জলঠেন। তাহলে সেটা ট্রান্সলেট আমরা কিন্তু প্যাটিটুমে করা যাবে না। তখন আমরা জলেনের যে মিনিংটা, যে ইউ শুড লার্ন মোর, আপনার আরো পড়া উচিত, তখন প্রেজেন্টে আমরা মিনিংটা করব। Peter mem potato mark creates word আপু change. না, কারণ প্যাটিটুম হতে গেলে আমার কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। এর আগে যদি কোনো কিছু লেখা থাকে, এস বা আইনমাল আইন খুনিস, ইয়া হাটে সোয়াই হুন্ড und আহ এর আগে কোনো কিছু প্যাটেরিটুমের গল্প হচ্ছে, সেখানে যদি কোনো কারণে প্যাটেরিটুম ব্যবহার করে, তাহলে তারা এর আগে কিছু ছিল তার কারণে এটা প্যাটেরিটুম হয়েছে। কিন্তু যদি দেখা যাচ্ছে রাটশলাগ, পরামর্শ দেওয়া হচ্ছে, হ্যাঁ এখনের সময় বসে পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু সে জোলটেন ফরম্যাটটা ব্যবহার করেছে, তাহলে ট্রান্সলেট আমরা প্যাটেরিটুমে করা যাবে না, প্রেজেন্টেই করতে হবে। হ্যাঁ, haben Sie noch Fragen dazu? Nein. যেমন কেউ আপনাকে প্রশ্ন করলো যে আপনার যদি 1 কোটি টাকা হয় কি করবেন? তাহলে আপনার যদি 1 কোটি টাকা হয় এই কথা বলতে গেলে was könnten Sie, wenn Sie 100.000 Euro hätten? তাহলে হ্যাটেন যেহেতু বলছে, তার মানে ওই জিনিসটা আপনার এখন হয় নাই। যদি থাকতো তাহলে কি করতেন? Wenn Sie Frage hätten, würde ich gern antworten. তাহলে হ্যাটেন বুর্ডেন আমার বিষয়টা হলো কানেক্টিভ সোয়াই হয়েছে, এই আর কি। তো এখন সর্বোচ্চ ব্যবহার আমার খন্টেনের, জোলটেনটাও ভালোই ব্যবহার হয়। আর এরপরে আছে ভুডেন আর ভ্যারেন। আসোয়ায় আমার এতটুকুই দেখিয়েছে। ঠিক আছে, তা আমরা একসাথে যেহেতু দেখলাম, সামনের আরো 2টা চ্যাপ্টারে আসবে, তখন আম, আরো আমরা 22 পিলা পাবো। তাহলে ভ্যারডেন হলো নর্মালি, আর এটাকে আমরা ভুডেন বলতে পারি। এরকম আরো কিছু 22 পিলা আছে, das brauchen wir vielleicht gerade nicht. তো বই পড়তে গেলে আমরা আরো 22 পিলা পাবো, তখন সুবিধা হবে। এখন যেহেতু 5 নাম্বার চলতেছিল আপনাদের বইয়ে, এখানে জাস্ট কন্টেন্টটা দেখিয়েছে। তো কন্টেন্টের মিনিং বুঝলেই আপনি ব্যবহার করতে পারতেছেন। Könnten Sie mir bitte helfen? So, ওকে, ডান। আমরা তাহলে কোন পর্যন্ত ছিলাম একটু? Teilen Sie mir bitte. এখানে ম্যাপের এখানে এতটা আমার পড়ার কিছু নাই। ঠিক আছে। এ পর্যন্ত দেখানো হয়েছিল মনে হয়, তাই না? জি। তো উপরে হলো যে বালেন্তিনা নামে একটা মেয়ে, সে তার ইন্টারভিউতে যাবে, তো তখন কিছু তার ড্রেস কোড সম্পর্কে বলছে। যে কেলনারিন হতে হলে তাকে বাইসে ব্লুজে পড়তে হবে,
তারপরে আর কি কি ড্রেস ছিল। তো কালার, যেহেতু কালার গুলি সেগুলি হলো আমার অ্যাডজেক্টিভেন। তো আর্টিকেল আর নোমেনের মধ্যে আমার অ্যাডজেক্টিভেন আসছে জো, সেখানে চেঞ্জেস আসছে, এটুকুই। আহ, তাহলে এখান থেকে আমরা পড়বো না ফুনফা। জি আপু। জি আপু। ভিলেন ডাঙ্ক ওয়াইয়ের বিসাইড। আমি হলো রেকর্ড দেখার সময় পাই নাই, ভাইয়া কতদূর পড়িয়েছিল। আচ্ছা, তাহলে ফুনফা। আহ তো in Deutschland muss man viele Sachen zu erledigen. Ja? In der Bank, bei der Behörde oder bei der Polizei। একটু একটু কিছু হলে পুলিশাইকে মেলডেন করতে হয় এদেশে। তো উম, যেমন কারো একটা ব্যাগ হারিয়েছে, তাহলে সাথে সাথে আমাদের উচিত মেলডেন করা। হ্যাঁ। তো আমরা অফিসিয়াল কি কি কাজ করে থাকি, এখানে মূলত হলো একটা অডিও আসবে। তো আমরা এখান থেকে উম, কিছু এখানে কি বলে বোর্ড শার্টস আমরা ল্যার্ন করব। তাহলে একটা একটা করে আমরা আগাই, ঠিক আছে? একটা একটা করে আমরা আগাই, তারপরে কোথায় কোন কাজটা করতে হয়। জেহেন বিয়া সুজামেন। Also, wer hat frei? Rumia Apu, möchten Sie das einmal vorlesen? Ja, Mhm. einen, Mhm. einen Personalausweis beantragen। Mhm. একটা হয়েছে আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করা। Genau so। Okay. einen Betrag überweisen, টাকা ট্রান্সফার করা বা কিছু টাকা বা অ্যামাউন্ট ট্রান্সফার করা। মেলডেন, রিপোর্ট করা, dass man die Geldbörse Börse verloren hat। তার যে টাকার ব্যাগ আছে সেটা হয়েছে হারিয়ে গেছে, তার জন্য সে রিপোর্ট করবে। Mhm. দি পাপিয়ারে সাইগেন, পেপার গুলো দেখাচ্ছে মানে শো করছে। আইন কন্টো এরোপ্লেন, একটা অ্যাকাউন্ট খোলা। দেন ফরার সাইন আপ হলেন, এটা হয়েছে ড্রাইভার যে লাইসেন্স কার্ড আছে সেটা হয়েছে License, হ্যাঁ। তোলা। আইনেন ক্রেডিট বেআনট্রাগেন, একটা ক্রেডিট কার্ডের জন্য হয়েছে অ্যাপ্লাই করা। আইনেন ফেয়ার ট্রাক unterschreiben, একটা ফেয়ার ট্রাক হয়েছে Kontakt, কন্ট্রাক্টে হয়েছে সিগনেচার করা। genau so। দেন পাস ফেয়ারল্যান্ড জ্ঞান, এটা হয়েছে এক্সটেন্ডেড পাসপোর্ট দিতে দেওয়া পাসপোর্ট, এরকম কিছু। পাসপোর্ট হলো ফেরল্যাঙ্গান কথা হলো কোনো কিছু মেয়াদ বাড়ানো। যেমন আমরা বাংলাদেশে পাসপোর্ট করলে 5 ইয়ার্স এর পাই। তো এই 5 বছর শেষ হলে ওই জিনিসটা আমাদের আবার ফেরল্যাঙ্গান করতে হয়। যেমন পের্সোনাল আউসবাইস। হ্যাঁ, ইন ডয়েচল্যান্ড ইরা লয়টে kriegt ein Personalausweis। আর পের্সোনাল আউসবাইস খুব কম সময়ের দেয়। হ্যাঁ, জার্মানিতে স্টে কার্ডটা আপনার হলো 6 মাস বা 1 বছরের দেয়। এখন 1 বছর শেষ হলে তারপর আমরা কি করব? ফ্যারল্যাঙ্গান করব। আউসল্যান্ডার বেহোর্ডেতে আমরা বলবো যে আমার ফ্যারল্যাঙ্গারুং দরকার। ওকে, তারপর আইনেন ডিফস্টাল মেলডেন, হুম চুরি হয়ে গেছে তার রিপোর্ট করা, এটা চুরি রিপোর্ট করা। হুম ডকুমেন্টে ফর দি আইনবুর্গেরগং abgeben, একটা হয়েছে ডকুমেন্ট গুলো হয়েছে সাবমিট করা না, নাগরিকত্বের হ্যাঁ ডকুমেন্ট। হ্যাঁ। আর নাগরিকের যে ডকুমেন্ট গুলো আছে সেটা সাবমিট করা। ইয়া রিস্টিস। তো কথা হলো গেবেন। গেবেন আর আবগেবেনের মধ্যে পার্থক্য কি? জমা গেবেন দেওয়া। মানে গিভেন তো দেওয়া। দেওয়া আর আপনি অর্থ যাওয়া জমা আর দেওয়া। জমা। হুম,
অফিসিয়ালি আমরা কোনো যখন ডকুমেন্টটা সাবমিট করি, ইংরেজিতে বলে সাবমিট, তাই না? তো সেটাকে জার্মানে আবগেবেন। তো এখন আমরা এখানে যেমন ব্যুরো বলা যায় বা বেহোর্ডে, অথরিটি। হ্যাঁ, অথরিটিতে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত পের্সোনাল আউসবাইজ আরো কিছু কাজের জন্য আমরা যাই। বাংকে সাধারণত মানুষ টাকা পয়সা উবারওয়াইজেন এসবের জন্য যায়। এবং পুলিশাইতে আমাদের কি কি করতে হয়, তাহলে আমরা এখান থেকে কিছু Aktivitäten haben wir schon gelernt und können Sie mir bitte sagen, welche Aufgaben machen wir von wo? Zum Beispiel zuerst A. এটা কি মনে হচ্ছে? Das ist ein Behörde, তাই না? তো বেহোর্ডেতে মানুষ কি কি কাজ করে? Zuerst তো এটাই গেল, einen Personalausweis beantragen und danach Dokumente für die Einbürgerung. Papiere zeigen oder Papiere zeigen. তারপর হয়েছে Führerschein abholen, Genauso. Einen Vertrag. einen Kredit beantragen, ক্রেডিট, tragen. ক্রেডিট মানে কি? ক্রেডিটেড হলো টাকা পয়সার ইস্যু, ব্যাংক থেকে ও লোন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংকে হবে। Lasteরটা für Dokumente für die Einbürgerung Einbürgerung abgeben. abgeben, তাই তো? তাহলে পের্সোনাল হ্যাঁ, আউসওয়াইস, Führerschein abholen, পাস verlängern, তারপরে ডকুমেন্ট für Einbürgerung abgeben। Einbürgerung মানে সিটিজেনশিপ। জি। আর ডকুমেন্টের পিছনে দৌড়াতে দৌড়াতে জার্মানিতে জীবন শেষ। So, also, und an der Bank, was machen Sie? Einen Betrag Betrag überweisen, Mhm, ein Konto eröffnen, mhm, einen Kredit beantragen, mhm। এটাই তো। ক্রেডিট নিতে হলে আরেকটা কি আছে, করতে হবে? Vertrag einen Vertrag unterschreiben। unterschreiben, genau। Also, Vertrag unterschreiben ist überall. Zum Beispiel, wenn ich Deutschland arbeiten möchte, Sie brauchen einen ganz großen Vertrag. Ne? Dann, Sie sollen Ja, alles ganz genau vorlesen und danach unterschreiben। তো হলো যে আউসবিল্ডিং এরও যারা আউসবিল্ডিং করবেন তারা হলো অনেক বড় কন্ট্রাক্ট, হ্যাঁ, কোম্পানি থেকে দিবে। কোম্পানি থেকে একবার দেয়, আবার বেরুফসুলে থেকে আরো একটা কন্ট্রাক্ট থাকে। তার মানে তার এবং আপনার মাঝে একটা সমঝোতা, যে তারা বলছে যে তোমাকে আমি ঘন্টায় এত স্যালারি বা এই সুযোগ সুবিধা, তা আপনি বলেন হ্যাঁ, ich stimme dir zu, হ্যাঁ আমি তোমাকে এগ্রি করছি। তো উপরে যা যা লেখা থাকে, লাস্টে এসে একটা কথা লেখা থাকে যে আমি সজ্ঞানে এই বিষয়গুলি পড়ে একমত হয়েছি এবং আমার unterschrift আমি দিচ্ছি। তাহলে unterschreiben একটা বড় ইস্যু, তাই না? এটা ফ্যাট্রাক, আর ডয়েচল্যান্ডে ফ্যাট্রাকের অভাব নাই। একটা সিম কার্ড কিনতে যাবেন, সেখানে ফ্যাট্রাক, চাকরি বাকরি তো খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাট্রাক। তো ঠিক আছে, আর এটা শেষ করে নিই তাহলে। পুলিশের কাছে আমাদের কি কি কাজ? melden, dass man die Geldbörse verloren hat. Diebstahl melden. Mhm. Dann Dann die Geldbörse verloren hat, dann die Papier zeigen। পাপিয়ের আগেও অফিসেও দেওয়া লাগে, পুলিশের কাছেও গেলেও তো এখানে, দেওয়া লাগে, তাই না? ja, den Ein, Pass, এটা না, এটা না, এই যে einen einen Dieb Diebstahl, melden। আহ, তাহলে wenn Sie deutsche Visum kriegen möchten, was sollen Sie tun? Sie sollen in der Botschaft beantragen। বোটশাফট মানে কি তাহলে? এমবাসি। দূতাবাস Embassy. বাতিল। হ্যাঁ, বোটশাফট beantragen, অ্যাপ্লাই করা।
Und dann, sie sollen ihr alle Unterlagen abgeben. Im deutschen Botschaft, sie sollen alle Unterlagen abgeben. Dann kriegen sie einen Vorstellungsgespräch. তাহলে Vorstellungsgespräch মানে কি হলো? ইন্টারভিউ। Interview. ইন্টারভিউ। Ja. Wenn alles in Ordnung sind, dann bekommen sie deutsche Visum. Okay. Jetzt hören wir 3 Audio. তো এখানে কি বলো? Hören Sie die 3 Gespräche, beschreiben Sie die Situationen. তো আমরা আগে অডিও 3টা শুনবো, কার কি হয়েছে দেখা যাক। তো এখান থেকে তারা বোর্ডসার্চ বেনুটসেন করবে। যেমন কেউ তার পাস ফারল্যাঙ্গান করতে চায়, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। Man soll dann unbedingt verlängern. Ohne Pass können wir nicht eine Grenze vermeiden, oder? Brauchen wir unbedingt einen gültigen Pass. Gültigen হলো আমার ভ্যালিড। ওকে, করেন wir. Gespräch A. Nummer 43 zum Schalter 4 bitte. Nummer 43, Schalter 4. Morgen. Guten Morgen. Ich brauche einen neuen Pass. Haben Sie Ihren alten Pass, ein Foto und das Formular? Ja. Hier bitte. Gut. Jetzt muss ich noch die Angaben im Formular prüfen. Die Adresse ist immer noch Seidengasse 4a, Frau Nowak? Ja. Wie alt ist das Foto? Das ist ganz neu. Ich war letzte Woche beim Fotografen. Auf der Rückseite ist auch das Datum. Wann bekomme ich den neuen Pass? Ich brauche ihn bald. Das dauert maximal eine Woche, meistens sind es sogar nur 5 Tage. Sie können auch einen Expresspass in 2 Tagen bekommen, aber das ist teurer, das kostet 100 Euro. Der normale Preis ist 75,90 Euro. Eine Woche ist kein Problem. Überweisen Sie den Betrag am besten noch heute. Ja, das mache ich. Gut, dann brauche ich hier Ihre Unterschrift. Und dann noch Ihre Fingerabdrücke. দুই নম্বর আপু, বৃষ্টিস। আচ্ছা, তাহলে সুয়েটসটা আমরা বলার ট্রাই করি। আসলে সিচুয়েশনটা কি আমরা আহ, এটা একটু আমরা beschreiben করি। ওকে, তাহলে আমরা জি কতটুকু আপু। খেয়াল করেছি, কি বলা যায় যে উনি কোথায় গিয়েছে, কিসের জন্য বেয়ান্ট্রাগেন করতে চাচ্ছে? উনি একটা পাসপোর্ট বানাইতে গেছে। হুম, কেন? তারপর ওনাকে ডাকে কাউন্টারে, তারপর আলটার উনি যায়, কেন? বলে জি সুম শেল্টার। কেন? তো তখন উনি একটা ব্যুরো অথবা একটা বেহোর্ডেতে গিয়েছে, তার পাসপোর্টের জন্য সে বেয়ান্ট্রাগেন করতে চায়। তখন ভিসা অফিসার সে বা পাসপোর্ট অফিসার সে কি জিজ্ঞাসা করছে যে আপনার কাছে কি ফর্মুলার ছবি আহ, তারপর ছবি, হ্যাঁ, ডকুমেন্টস সবকিছু এগুলো আছে আছে কিনা। কিনা। তাহলে সে বলল যে উনি বলতেছে আছে। পিছনে আপনি ডেট দেখেন কাগজের পেছনে, তো সবকিছু ওকে থাকলে তার একটু সময় লাগবে নয়ন পাস পেতে, তাই তো? তার আগে জিজ্ঞেস যে একটা ছবির বয়স কত, কেন? তো বলে যে আমি গতকালকে তুলছি এটা, আমি গতকাল আকটুয়েল গেছিলাম। আকটুয়েল ফটো হতে হবে।
Ja, Sie haben gut জি আপু। gesprochen. Wunderbar. Dann hören die zweite. এর পরেরটা হলো ভাইয়ারা beschreiben করবে, হ্যাঁ? Gespräch B. Guten Tag, was kann ich für Sie tun? Meine Bankkarte ist weg. Haben Sie die Karte verloren? Nein, ich wollte Geld abheben und der Automat. ওনার কার্ডে weg, হ্যাঁ? ওই যে অটোমেটিক ফ্লোরেন মেশিনে ওনার কার্ড পড়ে হারিয়ে পড়ে গেছে। গেছে। হারিয়ে বলছে গেছে। বলছে যে আপনি যে irgendwo verloren, ও কি বললো না, হ্যাঁ, ich wollte Geld abheben, এটার জন্য আমি একটু থামিয়েছি। আচ্ছা, আমরা haben মানে কি? টু টু হ্যাভ। টু To হ্যাভ have. মানে থাকা। এখন যদি আমরা হেবেন বলি, হ্যাঁ, হেবেন মানে কি? দেখাচ্ছে হাবেনের মতো কিন্তু না, কিন্তু হ্যাঁ, এটা সে ওইটা ম্যাম পরিধান করে খোলার থাকা মতো একটা আছে। কি আব বলে অনেক আপ সময়, অনেক সময় হেভেন বলবো মানে না। তো উইথড্র করা মনে হয়। হ্যাঁ, genau, তখন আবার উইথড্র। ও কোনো কিছু আব যদি আমি বাদ দেই, শুধু হেবেন মানে কোনো কিছু উত্তোলন করা। যেমন আমি আহ ভারী কিছু একটা নিচে আছে, আমি ওটাকে উপরে উঠাইতে চাচ্ছি, das ist auch heben, উইথড্র, উঠানো। Hat meine Karte nicht zurückgegeben. Ich habe die PIN vergessen und dreimal falsch eingetippt. Wo und wann ist das passiert? Gerade jetzt, direkt hier am Eingang. Wissen Sie Ihre IBAN? Puh, die IBAN weiß ich nicht auswendig. Aber meine Kontonummer ist 812 409 211. Moment, das haben wir gleich. Volksbank Wien 812 409 211, richtig? Ja? Herr Christian Wager? Ja, genau. Ich kann die Karte leider nicht aus dem Automaten holen, Herr Wager. Aber Sie können sie morgen ab 9 Uhr bei uns abholen. Geht das nicht früher? Nein, leider. Und bringen Sie bitte einen Ausweis mit, Ihren Pass oder den Personalausweis. Aber noch eine Frage. Brauchen Sie auch eine neue PIN? Nein, jetzt weiß ich die Nummer wieder. Aber leider zu spät. ওকে, wie ist die Situation? দেখি ভাইদের মধ্যে কে বলবে। সাউন্ড অন করলেই হচ্ছে। আপু উনি আর জি কি ভাইয়া ব্যাংকে বলেন। গেছে। হুম হুম, ব্যাংকে যাওয়ার পর মানে উনি টাকা উঠাইতে গেছে, টাকা উঠাইতে যায় আর কি হ্যাঁ, কার্ড ঢুকে গেছে মানে ভিতরে সম্ভবত। হুম, দেওয়ার পরে বলতেছে যে নতুন একটা কার্ড লাগবে। তো অ্যাকাউন্ট নাম্বারও বললো। তো বললো যে কালকে সকালে আর কি আপনি কার্ডটা নিতে পারবেন। ইয়া, ওখানে যতটুকু যেটা বুঝছি হলো আপু ততটুকুই। ফলস পিন কোড দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে তার কার্ডটা নিয়ে নিচ্ছে অটোমেটিক মেশিনে। Oder? Haben Sie noch etwas bemerken, oder? Mussten Sie noch etwas hinzufügen? ব্যাংকে টাকা পড়ে। তাহলে উনি জোফট নিতে পারবে না ব্যাংক কার্ডটা? আগামীকাল না, নেবে। আগামীকালকে আর আগামীকাল। কি। Genau so. Sie verstehen sehr gut Deutsch. Dann hören wir die nächste. Gespräch C. Ja, bitte. Ich möchte einen Diebstahl melden. Man hat mir die Geldbörse gestohlen. Meine Kollegin ist gleich für Sie da. Danke. Guten Tag. Was ist das Problem? Man hat mir die Geldbörse gestohlen. Wann und wo ist das passiert? In der U-Bahn-Station am Karlsplatz. Vor circa 15 Minuten. Da müssen wir ein Protokoll machen. Ihr Name? Lars Ziegler. Ziegler mit IE? Ja.
Haben Sie einen Ausweis dabei? Nein, der ist auch in der Geldbörse. Was war denn alles drin? Mein Personalausweis, die Bankkarte, die Kreditkarte, der Führerschein und ungefähr 150 Euro. Wie ist das passiert? Ich bin aus der U-Bahn ausgestiegen, aus der U1, und da waren viele Leute. Jemand hat an meiner Jacke gezogen und ist gleich weggelaufen. Ja, was ist passiert? Beschreiben Sie etwas? এটা হচ্ছে আহ, তার ব্যাগ এটা হচ্ছে একটা মানে ব্যাগ হারিয়ে গেছে, একটা ব্যাগ এর উবানের জন্য মধ্যে আর কি পুলিশের ব্যাগটা কাছে হারিয়ে একটা গেছে। ক্রেডিট আর কার্ড সে ছিল। পুলিশের সহযোগিতা নিতে আসছে পুলিশের মনে কাছে একটা হয়, আনম্যান্ড বলতেছে যে কার্টের ব্যাগটার মধ্যে তার ব্যাংক কার্ড, তারপরে ক্রেডিট কার্ড, সব কার্ডই ছিল, ওটার মধ্যে আবার টাকাও ছিল। দেশ বাইরে ছিল, মানে 150। Genau. Richtig. Also, Sie haben dieses Audio oder dieses Gespräch gehört und Sie haben gut verstanden. Und die gleiche Sache sind noch einmal her. তো আমরা এখানে জাস্ট শুধু জাটসে গুলি ফরলেজেন করব, ঠিক আছে? যেটা এখানে রিস্টিস, আ থেকে হলো সোয়াই। তো wer musste das lesen? Sakib Bruder, haben Sie frei? MD Sakib? Oder? Okay, ভাইয়া। ওকে, আপনি frei? জি। আচ্ছা, তাহলে দেখে পড়েন তো। Frei Novak bekommt ihren Pass in einer Woche. একবার মানে সে তার পাসপোর্টটি মানে 1 সপ্তাহ পরে পাবে, মানে সে ফ্রাও। Mhm. Herr Ferge kann morgen seine Bankkarte abholen. মানে হ্যার ফার্গে তার ব্যাংকার্ডটি মানে মানে আগামীকাল মানে আগামীকাল পিক করতে পারবে, হ্যাঁ নিতে পারবে। পিক করতে আপনি পারবে, বললেন নিতে পিক আপ পারবে। করা বা নেওয়া আর কি। ঠিক আছে, তারপর? Herr Sigler ist mit der U-Bahn zum Karlsplatz gefahren. মানে হ্যার সিগিলা মানে উভান থেকে, মানে উভানে উঠছিল এবং তার করে যে এই জায়গাটাতে কার্সপিলা। সে গিয়েছিল। নাম কার্ল প্লাটস হলো জায়গার নাম। আচ্ছা, এখন কথা হলো কি, আহ উনে উনে একটা আকুজাটিভ প্রিপোজিশন এবং মিট হলো ডাটিভ প্রিপোজিশন। তো এখানে কিছু বিষয় আছে, যেমন ohne mein Führerschein darf ich nicht fahren. হ্যাঁ, darf ich nicht Auto fahren. আহ তাহলে ব্যাংক কার্ড ছাড়া দেখা যাচ্ছে যে কেউ গেল্ড আবেদন করতে পারবে না। ফার কার্ড ছাড়া উবারের জন্য উপরে যেতে যেতে পারবে না। পারবে না। হ্যাঁ, তাহলে ওনে একবার বলা যায়, আবার মিট বলা যায়। মিট আইনা ফার কার্টে können wir mit dem U-Bahn fahren, তাই না? Ein আপু, Kon একটা কোশ্চিন আছে। genau so. হ্যাঁ, এই যে যেটা আপনার বাইসেল দেওয়া আছে এখানে, হুম, ওনের পরে হচ্ছে মাইনেন হয়েছে আপু। এই মাইনেনের বিষয়টা একটু যদি ব্যাখ্যা করতেন। also আহ এটা কে বুঝায় বলতে পারবে? Es ist Akkusativ. ও জি। এটা হলো গিয়া আকুজাটিভ, হ্যাঁ। আর হলো গিয়া ফুহার শাইন, এটা আর আর্টিকেল হলো গিয়া টেয়ার। হুম, তো আকুজাটিভের জন্য টেন হয়ে গেছে, তো মাইন থেকে মাইনে হয়ে বের গেছে। হয়ে গেছে। আর মিট হলে কি হলো? মিট হলে ডাটিভ। ডাটি মাইনেম। হ্যাঁ, মাইনে einem Pass, genau so. আর ডাটিভ এখানে তো মাস্কুলিন আসছে দেখে আইনেম,
যদি অন্য জায়গায় হতো। যেমন আহ একটা টিকিট থাকলে আমরা উ বানে ফারেন করতে পারবো, এরকম যদি আমরা পজিটিভলি নিই তাহলে এই জায়গাটা কি হবে, এখানে যদি আমরা মিট লিখি। আইনার আপু, মিট আইনার পার্কারতে। পার্কার। মিট আইনার আইনার। পার্কারতে কান মান উ বান ফারেন। তাহলে মিটের পরের অংশ ডাটিভ হচ্ছে, তাই না? আর ohne ein Konto kann man kein Geld überweisen। আচ্ছা, এবার আউটোর আর্টিকেল হলো দাজ আউটো। এখন যদি আমরা বলি অটোতে করে, গাড়িতে করে মানুষ পুলিশের কাছে যেতে পারে, তাহলে সে বাক্যটা কি হবে? মিট মিট দেম। মিট আউট। আউটো। তারপর Mit dem Auto zur Polizei fahren. verb কান মান, তাই না? মিট দেম Kann আউট man, হ্যাঁ kann man. zur Polizei fahren। তাহলে ওনে একটা আকুজাটিভ প্রিপোজিশন, এছাড়া আর কি কি আকুজাটিভ প্রিপোজিশন আছে? können Sie bemerken? Vor, ফর, bis, Vor, বিস, ohne, ওনে, gegen, গেগেন, durch, ডোরস, gegen, gegen. durch, খুব ডগ। কেন ডগ ফুক বলে, বা যেভাবে যার মনে রাখতে সুবিধা হয়। ডোস ওনলি গেগেন উম ফুয়া বিস। তা এখন আমাদের একটাই আসছে, জাস্ট ওনে। ওনে মানে উইথাউট। হ্যাঁ, তুমি ছাড়া আমার কেউ নাই, তোমাকে ছাড়া আমার কিছু নাই, এমন কথা বলি আমরা, তাই না? তাহলে কি হবে তখন? ওনে ওনে ডিশ। Ohne dich, আবিস নিক্স। বেশ নিশ। ist nicht. নিক্স হলো আঞ্চলিক ভাষায় বলে, নিস্ট যেটা মিন করি আমরা ওটাকে ডয়েসে আঞ্চলিক ভাষায় কোথাও নিক্সও বলে। আর যদি আমরা নিস্ট, হ্যাঁ, নিস্ট আর নিস্ট এই দুটার মধ্যে পার্থক্য কি জানেন? একটা এস যদি বেশি থাকে, নাথিং, আর নিস্ট হয়েছে না, নট। হ্যাঁ, নিস্ট মানে তো নাই বা নাথি বুঝালো, আর একদম এস দিলে কিছুই নাই, আর একটু প্রায়োরিটি দেওয়া বুঝালো। এখন একই কথা আমরা কিন্তু ডাটিভ প্রিপোজিশন আরো একটা আছে। তাহলে এবার ডাটিভে আসি। ডাটিভ প্রিপোজিশন সবগুলিকে বলতে পারবে একত্রে? পারবো। Aus, äußere bei, আউটসাইড, mit, seit, আউটসাইড বাই nach, মিট, von, zu, ab, gegenüber. তাহলে আউস Mit nach, আউজার। outside, আউজার। inside. আচ্ছা, সাকিব ভাইয়া বলেন আউজার মানে কি? আউজার মানে থেকে আসা, তো মানে আউস নির্দিষ্ট। মানে হলো থেকে, আউজার মানে ছাড়া মিন করে, আমরা যেটা ওনে মিন করছি আউটসাইড। ওর কাছাকাছি। ও হ্যাঁ, সরি। আউজার পরে আহ, দিয়ার। দিয়া, আউজার দিয়া। এখানে নেগেটিভ বলে ভালো শোনায় না, পজিটিভ কিছু দেওয়া যায়। আউজার দিয়া তোমাকে ছাড়াও, হাফিস viele Freunde, তোমাকে ছাড়াও আমার অনেক বন্ধু আছে। তো ঠিক আছে। এখন কথা হলো পোলাইটনেসের মাত্রাটাকে বৃদ্ধি করার জন্য আমরা এখানে কন্টেন্টটা ব্যবহার হবে। তো আহ, কাউকে আমরা রিকোয়েস্ট করলে আমরা তো ডিরেক্টলি বলা যায়, হ্যাঁ, আপনি করে বললে গেবেন জি ডাস বুক বিতে বললে তো সুন্দরই হয়, গেবেন জি মিয়া দাস বুক বিতে। এখন এটাকে যদি আমরা আরো আরো পোলাইটলি বলি, বিশেষ করে জার্মানরা অফিসিয়াল কথাবার্তা তারা খুনঠেনি বলে ডিরেক্টলি। আমার সামনে কেউ আছে, আমি বলি গিভ মিয়া দাস বুক, তাহলে কি পোলাইটনেস হলো? নাকি আমরা যদি সুন্দর করে বলি যে আপনি কি বইটা আমাকে দিতে পারেন, সেটা পোলাইটনেস হলো? তো এখানে এমন কথাই বলছে যে রিকোয়েস্ট আসলে দুই ভাবে করা যায়। এক হলো আমরা এটা তো আমরা আইনসেও বলছি, তাই না,
যে এক হলো আমরা ইম্পারেটিভ দিয়ে বলতে পারি, আর আরেকটা হলো যদি আমরা কোনেনটা ব্যবহার করি। এখন কোনেনের জায়গায় কোনটেন বললে আরো বেশি সুন্দর হয়। তো এখানে আমরা তিনটা অপশিয়নেন haben wir drei Optionen. Können wir einmal vorlesen, dann sagen wir Bescheid. Was ist mehr höflich? Höflich মানে পোলাইট। হ্যাঁ, দীপ ভাইয়া একটু পড়েন তো এখান থেকে Nummer 1। কালস ডু মিশ বিটে abholen, মানে তুমি কি আমাকে পিক আপ করতে পারবে? এটা হোপলিশ মানে আছে আর কি আপু। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আমার কোন ছবির আহ, সাথে এখানে আগে ম্যাচিং করে, আগে ম্যাচিং করে নি। হ্যাঁ, এটা 1 নম্বরের সাথে মনে হয়। আবার না, C নম্বর আপু। সেই নাম্বারের সাথে বেশ, 1 নাম্বার আমার হলো সে নাম্বারের সাথে ভালো ম্যাচিং হয়। আচ্ছা, তারপরে নুমার সোয়াই। কোয়েন্টেন্সি বিটে মাইনে কার্টে পেরেন স্পেয়ার পেরেন মানে কি ব্লক করা। বিশেষ করে মনে করেন যে আপনার ব্যাংক কার্ড এখন হারায় গেছে, তখন আপনি ব্যাংকে ফোন করে কি বলবেন? কন্টিনজেন্সি বিথে মানে কার্ড স্পেয়ারেন, কারণ হলো যাতে কেউ আপনার টাকাটা তুলে না নিয়ে যেতে পারে, হুম, এই জন্য কার্ড ব্লক। এটা B নম্বর। Nummer B, genauso. Und danach, গিভ মি আর বিটে দি নুমার ফোন মাইনার ক্রেডিট কার্ডে। mhm, তাহলে এটা আমরা কোনটা হতে পারে? নম্বর হ্যাঁ, ইনি ইনি এটা। কি কি ডকুমেন্ট খুঁজতেছে, তো তখন বললো যে আপনার ক্রেডিট কার্ডের নম্বরটা তাহলে দেন। আচ্ছা। আহ, আমার আমার ক্রেডিট কার্ডের নাম্বারটা দেন। আলস, তাহলে এখন আমরা যে এখানে ড্রাই জ্যাটসে পড়লাম, এটার মধ্যে সব থেকে পোলাইটনেসের মাত্রাটা কোনটাতে বেশি মনে হচ্ছে এই তিনটা জাটসের মধ্যে? এটা 2 নম্বর। হুম, 2 নম্বরটা, হ্যাঁ। তাহলে নুমার diese সোয়াই। Satz ist mehr höflich als 1 und 3। এখন আমরা কিছু Situationen আমরা überlegen করব। Zum Beispiel উম, আপনার টাকা নাই, টাকা গেল্ড বসে হারায় গেছে, মানি ব্যাগ হারায় গেছে। তো তখন দেখা যাচ্ছে আমি কাউকে বলবো যে আপনি কি আমাকে প্লিজ কিছু টাকা ধার দিবেন। তো উপরের অংশটুকু আমি পড়ে দিতেছি, নিচেরটা আহ এক একজন এক একটা করে জার্টস আমরা ভার্বিন্ডেন করব, সবাই একটু ফ্রি থাকেন। ফার্স্টে কথা হলো মিশ আনরুফেন, noch ein bisschen warten, mit deinem Handy telefonieren, mir Geld leihen। লায়েন মানে কি? ধার টুকরো। ধার দেওয়া। genau so, লোন লোন। হ্যাঁ, লোন দেওয়া। আচ্ছা, এখন মনে করেন যে আপনার ড্রুক আর কাজ করতেছে না, প্রিন্টার কাজ করতেছে না, তাহলে আপনি কাউকে বলবেন যে আমার জন্য কি কিছু প্রিন্ট করতে পারো? হ্যাঁ, অ্যাডভান্স ফর মিশ আউস ড্রুকেন। তো সেটা আমরা রিকোয়েস্ট করলে আমরা কাকে করি? আমার সামনে যিনি আছে তাকে করি, তাই না? হয় আমি তাকে আপনি করে বলি, অথবা তুমি করেও কাউকে বলতে পারি। তো ফার্স্টে সিচুয়েশন, হ্যাঁ, überlegen Sie, dass Sie Ihre Geldbörse vergessen haben। টাকা মানি ব্যাগ নিতে ভুলে গেছেন। এখন বন্ধুকে বলবেন কি? বন্ধু, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? হ্যাঁ, পোলাইটনেসের তাহলে পোলাইটলি ভাবে বলতে হবে, এক একজন এক একটা। হ্যাঁ, ফার্স্টে এটাকে বলবে। আপুকে বলতে গেছিলেন, মিম আপু ওটা? জি আপু, আচ্ছা, বলে ফেলেন, হ্যাঁ। এখান থেকে পড়বো না আপু? পড়বেন না, আপনি হলেন হুম। কাউকে রিকোয়েস্ট করবেন যে আমাকে কি কিছু টাকা ধার দিতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। ইন্টেন দিয়ে বলতে হবে, ও বা আচ্ছা, ঠিক কোনটেন্স ডু আছে। বা কোনটেন্স জি, এভাবে। তাহলে এভাবে বলি যে উম কি বলে, কোনটেন, আপনি করে বলি না আপু? হ্যাঁ, বলেন।
Könnten Sie mir Geld কি বলে লায়ন, এই যে এখানে লায়েন লায়েন, হ্যাঁ হ্যাঁ লায়েন, ওইটাই আর কি, উচ্চারণটা করতে পারতেছিলাম না। যে könnten Sie mir Geld leihen, না könnten Sie bitte mir Geld leihen? ja, genau so. Gut, super, sehr gut. Also, Ihr Handy ist weg. হ্যাঁ, আপনার হলো মোবাইল নাই। এখন আপনি কাউকে রিকোয়েস্ট করবেন কি যে আমাকে একটু কল করেন। হ্যাঁ, দয়া করে আপনি কি আমাকে কল করতে পারেন? হুম Könnten Sie হুম, mich anrufen? Könnten Sie আমি bitte mich anrufen? Wow, super, gut gemacht. Also, Tanak, আমরা কাউকে বলবো যে আপনি কি দয়া করে আমাকে কিছু কি বলে প্রিন্ট করে দিতে পারেন? তখন কন্টেন্ট Konnten Könnten Sie Sie mir bitte etwas für Könnten mich Sie ausdrucken? genau so. তারপরে উম, আমাকে কি একটু কল করতে আমি কি একটু কল করতে পারি? তাহলে কন্টে ইস Konnte ich mit deinem Handy telefonieren? genau. আপনারা কি আরেকটু অপেক্ষা করতে পারেন? Könnten Sie noch ein bisschen warten? Ja, könnten Sie noch ein bisschen warten? Genau so. Also, এখন কথা হলো আমরা যদি একটা বিষয়টাতে কল করি, কোনো প্রয়োজনে কাউকে কল করি, তাহলে আমাদের কিন্তু পোলাইটনেস হওয়াটা জরুরি। কাউকে আমরা কল করলাম, কথা বলতে গেছি, কথার মাঝখানেই সে ফোন কেটে দিল। তো আহ, কোনটা পোলাইটনেস, কোনটা নিস্ট ফ্রন্টলিশ, কোনটা ফ্রন্টলিশ, এটা আমরা একটা অডিও শুনে আসি। তাহলে নুমা জীবনের welche Nummer Audio? 48। হ্যাঁ, নর্মাল কথাবার্তায় কিন্তু দেখেন এত কোনো হাই লেভেলের গ্রামার এরা ব্যবহার করে নাই। হ্যাঁ, আমার যে অ্যাডজেক্টিভ এন্ডিং ব্যবহার করতেই হবে এমন কোনো কথা না। অ্যাডজেক্টিভ এন্ডিং এর চাইলে, কেউ অ্যাভয়েড করতে চাইলে তার তখন দুইটা সেন্টেন্স লিখতে হবে। ঠিক আছে, যে আমি একটি বই পড়ছি, বইটি সুন্দর, দুটো আলাদা আলাদা বাক্য, তাকে যদি আমরা একত্রে বলি তখন আমরা কি বলি যে আমি একটি সুন্দর বই পড়ছি। তখন চলে আসে অ্যাডজেক্টিভ এন্ডিং, তাই না? Haben Sie darüber überlegen? চিন্তা করছেন কি? 1, Könnte ich mal telefonieren, bitte? 2, Könntest du mir bitte helfen? 3, Gib mir bitte kurz dein Buch. 4, Könnten Sie das bitte fertig machen? 5, Kannst du bitte die Musik ausmachen? 6, Könntet ihr bitte zu mir kommen? Also, তো এখানে আমরা যে সিচুয়েশন হলো কাউকে বিটেন করেছি, তাহলে বিটেন মানে কি? অনুরোধ করা। Please. Request. রিকোয়েস্ট। তাই তো। তো কথার টোন ফ্রন্টলিশ এবং হলো হফলিশ বিটেন করা হয়েছে কোনটাতে দেখেন তো? Zwei, Why? ja, আইনস, 6, আইনসও সোয়াই। কিন্তু ভালো। হ্যাঁ, könnte ich mal telefonieren bitte? ভালোই কিন্তু সে করেছে। 4 নাম্বারও। 6 Nummer। Ja, 6 জেক্সটাও ঠিক আছে, হুম, নর্মালি বলছে আর কি, কেন? সুন্দর করে পোলাইটলি। তো
তো রিকোয়েস্ট করতে গেলে এরা বারবারই কিন্তু সেম কথাই বলছে। Könnten Sie bitte Übungen für B machen? কারণ আমাদের দেশে এত পোলাইটলি বললে ছাত্ররা আর উবুঙ্গেন করবে না। টিচার আমাদের দেশে তো আপু আগে মারে টিচারে একটু বেতের বাড়িটা এই টিচার দিলে আমরা আগে ছোটবেলায় হোমওয়ার্ক সোজা করতাম। থাকি আর কি। জ্ঞান হাউস। বেতের আপু বাড়ি না এখন দিলে বেতের বাড়ি টিচার দেয় রে না, নিয়ে এই যে জন্য কই সবাই লাঠি যাবে। উঠে গেছে। এখন তো আর নাই, এখন তো আসলে die Situation sind geändert। মায়ের দিলে এখন এখন ঝামেলা। এখন ঝামেলা। এই জন্য মার আপু দিলেই টিচারের আন্দোলন। সম্মান নাই। এখন বলে 18 টিচারের বছরের আগে সব কিছু। হ্যাঁ, টিচাররাও আছে বিপদে। একটা মাইর দিলে গার্জিয়ান এসে বলে কেন আপনি আমার বাচ্চাকে মারছেন বলেন, এটা তো কোনো রাইট নাই। খাইছে তোর স্টুডেন্টের মাথা শেষ। In Deutschland auch. In Deutschland auch. Es gibt sehr, sehr strenge Regeln im Kindergarten oder in der Schule. Die Erzieher, Erzieherin oder Lehrer, Lehrerin sollte sehr, sehr freundlich sein. হুম। তো এখন এখানের যে বিষয়টা ছিল একেবারে নর্মাল। যেমন আমরা কাউকে হফলিশ বিটেন করতে হলে বুঝলামই তো যে আমরা কন্টেন্টটা ব্যবহার করব। এরপরে হলো গুগল ম্যাপের যে ইস্যুটা আসছে, das brauchen wir nicht, ওটা আমি একটু অ্যাভয়েড করলাম। এখন জেনারেল কথাবার্তা কথাবার্তা বলার আমাদের উইবেন করা, রেগালমেসিক উইবেন করাটা আমাদের জরুরি। ঠিক আছে, আমার যে খুব কঠিন কোনো গ্রামার ব্যবহার করতে হবে, ওরা কথাবার্তা বলতে গেলে দেখেন অ্যাডজেক্টিভ নিউ আসে নাই। হ্যাঁ, আকুজাটিভ দাটিভ আসলে তো অসুবিধা নাই যদি আসে। আর যে একদম অল টাইম খুব বেশি গভীর গ্রামার আসতেছে এমনও না। তো আজকে আমি হলো একটা এক্সপ্রেশন দিতে চেয়েছিলাম, এখন তো টাইম শেষ হয়ে গেছে, আমরা ওটা নেক্সট ক্লাসের জন্য দিই। তো ক্যাপিটাল ফুনফের মূল ইস্যু তাহলে আমার এটাই ছিল: adjektiv nach dem bestimmten Artikel, প্রিপোজিশনের প্রিপোজিশনও জাস্ট একটা, ohne plus Akkusativ, mit plus Dativ und danach Quinten ব্যবহার। হ্যাঁ, কনেকটিভ সোয়াই বলতে তো আরো ইস্যু আছে যেটা সামনে আসবে। ক্লাসের ফার্স্টে যেটা দেখিয়েছিলাম, যেমন জলটেনের আসবে, হ্যাটেন বুডেন ওটাও আসবে, তার একটা চ্যাপ্টার ওয়াইজ। Haben Sie noch Fragen dazu? আর এরপরে হলো আমাদের নেক্সট মাল, নেক্সট ক্লাসে তাহলে আমরা ক্যাপিটাল জেক্সটা শুরু করব। এখন কথা হলো এক্সপ্রেশনকে আমরা আরেকটু প্রায়োরিটি দিব। ঠিক আছে, নেক্সট ক্লাসের শুরুতে এক্সপ্রেশন থাকবে। তো তাহলে এটা তো অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন আগের ক্লাসে দেখেছেন, এখানে আর গ্রামার নিয়ে আর সমস্যা নাই। এখানে হলো আমার আর হোয়াইট বেল্ট সম্পর্কে লেনদেন করা। ক্যাপিটাল জীবনেও আর নতুন গ্রামার নাই। না না, আচ্ছা, একটা ইনডিরেক্টে ফ্রাগে, ইনডিরেক্টে ফ্রাগে হলো নেবেন জার্স। ঠিক আছে, দুটা প্রশ্ন, দুটা জার্স মিলে একটা ফ্রাগেন। উনটানা ক্যাপিটাল আক্টে হলো দেশালবের একটা গ্রামার আসবে। তো 9-10-এ আবার হলো কনেকটিভ সোয়াই, আবার 12তে যে রিলেটিভ জার্সটাই আবার কিন্তু নেবেন জার্স। এখন gehen wir zu etwas sprechen. প্ল্যানেন জুবাইর ভাইয়ের ক্লাসটাতে করছিলেন ব্রেকআউটে? জি আপু। জি জি আপু। আপু, জি ওটা করেছিল। পারছিলেন তো? আপু মোটামুটি। মোটামুটি পারা। জি পারছিলাম। প্ল্যানেনটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, কারণ কি বেআইনস লেভেলে গেলেও কিন্তু আমাদের সেম প্ল্যানেন গুলি আবার আসবে। ঠিক আছে,
আর ওটা একদম এক্সামের ফার্স্ট পার্টেই থাকবে। Deswegen sollen wir gut planen und auch gute sprechen. ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। Natürlich, Bruder. এই যে শীতে যে কারণগুলা থাকে যে আমি অমুক ডেটে আমি আসতে পারবো না, কারণগুলা কি ওই শীতে যেগুলো আছে ওইগুলাই বলতে হবে না নিজেদের মতো করে না, বললেই হবে? শীটে যেগুলি আছে আমরা এগুলিই বলবো। আর এখন যেখানে টাইম উল্লেখ করে দেয় সেখানে আমার বাইরের আর তেমন কিছু বলার দরকার নেই, জাস্ট আমি পারবো না, কেন পারবো না, এখানে কারণ যা আছে এই। আর কোনো জায়গায় যদি টাইম উল্লেখ না করে, হ্যাঁ, আসওয়াইয়ের এক্সামে এভাবে টাইম উল্লেখই করবে। তারপরেও আমরা আর দু একটা এরকম করি, পরে দেখবো যে যদি টাইম কিছুই না থাকে, জাস্ট খুব সিম্পল যদি থাকে যে বন্ধুকে আপনি গিফট করবেন, কি গিফট করবেন, শুধু বলছে কি গিফট করবেন, তখন তার সময়ের কথা দরকার নাই। তখন সে বলবে যে বন্ধুকে ফুল গিফট করলে কি হয়, কেমন হয়, আপনি বলবেন যে না, ফুল কেমন লাগতেছে, এমন একটা জিনিস দিব যেন প্র্যাকটিস হয়, অনেকদিন ব্যবহার করতে পারে। তো তখন তাহলে বললেন তাহলে ঘড়ি দিই, বলবেন না ও ঘড়ি পছন্দ করে না, বই দিই, হ্যাঁ সেটা দেওয়া যেতে পারে। মানে তখন আর কি, যে চারটা বিষয় থাকবে ওটার উপরেই আমরা ঘুরাবো পেঁচাবো, বাইরের কিছু আর বলার দরকার নাই। ওকে, তো আমি নতুন আপনাদের জন্য আরেকটা দিতেছি। এটা দিয়ে মূলত আমরা পরীক্ষা নিয়ে থাকি, একদম এক্সপ্রেশনের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। আমরা আরেক দিন এটা করে নিই, নেক্সট সপ্তাহে তিনোটা পার্ট একবারে নিয়ে আগে দিয়ে কোশ্চেন দিয়ে দিব। আপনারা ফরবেরাইটেন হয়ে আসলে একটা ফুল আসওয়ার প্রুফ নিব এক্সপ্রেশনটা নেক্সট উইকে, হ্যাঁ। আচ্ছা, ভিডিও অন করে এক্সপ্রেশন করতে চাইলে পারবেন। আচ্ছা, তাহলে মূল কথা, কোশ্চেনের সেট হয় দুইটা। একটা ক্যান্ডিডেট আ এর কাছে একটা থাকে, ক্যান্ডিডেট বে এর কাছে একটা থাকে। তো একটু ফটোটা তুলে নিতে হবে। এই ছবিটা একটু নেন তো, এটা হলো যে ক্যান্ডিডেট আ তার কাছে থাকবে, আর একটা দিতেছি সেটা হলো বে। একত্রে দুইটা দেখাইলে জুমে ভালো আসে না, ক্লিয়ার আসে না ফটো। আর একটা হলো এটা, ক্যান্ডিডেট বে। এটা দিয়ে তাহলে আমরা ডোনার্সটাকে এক্সপ্রেশনে ট্রাই করবো। ঠিক আছে, ক্লাসের শুরুতে সবাই একটু ফ্রি হয়ে এসেন।